আয়ুষ এবং ইন্দ্রাণী গাঙ্গুলির সম্পর্ক যতবার মেরামত করার চেষ্টা করবে কুসুম, ততবারই কুসুমের সেই পথে কাটা হয়ে দাঁড়াবে এবার এই দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ করে যখন কিনা কুসুমের আইবুড়ো ভাতের ইচ্ছে পূরণ করার জন্য নিজ হাতে যখন রান্না করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কুসুম যখন বলতে থাকে ছোটো সাহেবের কাছে গিয়ে যে ছোটো সাহেব, আপনি দেখবেন যে আজ সকলে একসঙ্গে এক টেবিলে বসে খাবে এবং আপনাকে দেওয়া সেই কথাটাও আমি রাখবো, আপনি দেখিয়ে নেবেন। এই কথাটা যখন কিনা আড়ি পেতে দেবলীনা শুনে ফেলে, ঠিক তার পর মুহূর্তেই দেবলীনা মীনাক্ষীর কাছে গিয়ে বলতে থাকে যে মীনাক্ষী আন্টি, এই বাড়িতে যেখানে কিনা আমরা সকলে সকাল থেকে না খেয়ে সব বসে আছি, সেখানে কিনা আজকে ওই কাজের মেয়ে, ভিখিরি ড্রাইভারের মেয়েটার জন্য কিনা আজকে এই আইবুড়ো ভাতের আয়োজন করছে, তাও আবার খুদ ইন্দ্রাণী গাঙ্গুলি। এটা কী করে সম্ভব বলো তো? না না না, এটা কোনো মতেই সম্ভব না। কিন্তু এই সকল কিছু কেন করছেন তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন দেবলীনা কুসুমের এই সকল কিছু করার পেছনে মূল উদ্দেশ্য বুঝতে পেরে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে এখন আমি বুঝতে পেরেছি যে কুসুম হঠাৎ করেই আজকে ইন্দ্রাণী আন্টিকে দিয়ে রান্না করিয়ে কেন ও আইবুড়ো ভাত খাওয়ার এতটা ইচ্ছে প্রকাশ করলো। কারণ ও তো খুব ভালো করেই জানে যে বাড়ির শুদ্ধ সকলে না খেয়ে বসে আছে এবং এই সুবাদে ও যদি বাড়ির শুদ্ধ সকলকে একসঙ্গে বসিয়ে স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলির হাত থেকে সকলের পাতে খাবার দিয়ে যদি কিনা সকলের নয়নের মণি হয়ে উঠতে পারে, তাহলে তো সকলে ওর প্রশংসায় ভাসবে এবং সকলকে দেওয়া কথাও রাখতে পারবে। এবং রাজশেখর গাঙ্গুলি তো বলবে যে সত্যি কুসুম সব পারে, কুসুমের দ্বারা সব কিছু সম্ভব। কিন্তু না কুসুম, তুমি যত পারে ইন্দ্রাণী আন্টি এবং আয়ুষকে কাছাকাছি আনার চেষ্টা করবে, ওদের সম্পর্ককে মেরামত করার চেষ্টা করবে, ততবারই এই দেবলীনা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে এবং আমি কোনোভাবে আজকে তোমার এই উদ্দেশ্য সফল হতে দেবো না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে কিন্তু দিদি তো ওখানে সবটা রান্না করে ফেলছে, এবার কী করবে বলো তো? কী করে এবার এই কুসুমকে পথ থেকে সরাবে? এই কুসুম যতদিন এই বাড়িতে টিকে আছে দেবলীনা, আমি তোমাকে বলে দিচ্ছি কোনো মতেই তুমি আয়ুষ এবং দিদিকে এক হওয়া থেকে তুমি আটকাতে পারবে না। কারণ যতবারই তুমি এই সকল কিছু চেষ্টা করবে না, ততবারই তুমি ব্যর্থ হবে। কারণ ওই জাদুঘর কুসুমটা যে এই বাড়িতে রয়েছে, ওর দ্বারা সব কিছুই সম্ভব। ও খুব সাংঘাতিক মেয়ে দেবলীনা। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে ও যদি সাংঘাতিক হয়ে থাকে, তাহলে তুমি তো এখনও পর্যন্ত আমার আসল রূপই দেখোনি। আজকেই হবে কুসুমের এই বাড়িতে শেষ দিন, ওর শাক আমি কী করে ঘোচাই তুমি শুধু সেটাই দেখো। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে কিন্তু কী করবে তুমি এটা ভেবেছো? ঠিক সেই সময় দেবলীনা যখন সেই বিষাক্ত ওষুধটা বের করে বলতে থাকে যে এই সকল কিছু আমি আমার বাড়ি থেকে আসার আগে সব কিছু আমি নিয়ে এসেছি জোগাড় যন্ত্র করে, যার ফলে কিনা আমি কুসুমকে চিরকালের জন্য আমার পথ থেকে সরিয়ে দিতে পারি। এবং কুসুমকে আমার পথ থেকে সরানোর জন্য এই একটা মাত্রই উপায় আমাদের হাতে আজকে আছে। কে কুসুমকে যে কোনো মূল্যে হোক না কেন এই ওষুধটা মিশিয়ে যদি একবার ওকে খাইয়ে দেওয়া যায় ওর খাবারের মধ্যে দিয়ে, তাহলে কুসুম এই বাড়িতে আর কোনো দিনও ফিরবে না। কারণ কুসুমের আজকেই শেষ দিন হবে এবং কুসুমকে পথ থেকে সরানো মাত্রই আমরা চিরকালের জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ্মান গাঙ্গুলিকে আলাদা করে দিতে পারবো এবং তাতে করে প্রফিট কার আমার এবং তোমার, বুঝতে পারছো? তাই আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে এই কাজটা করতে হবে, যাতে কারো কাছে আমরা ধরা না পড়ে যাই। সাবধান থাকতে হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।